जोंनि त्रिपुरा जत बर'नि बागै दाबो जोङो आवाय खालायो जे माननीय हाईकोर्ट फर्स्ट वीक ऑफ नवेम्बर बिसिङाव इलेक्शन मा पाइनाय काउंटिंग मा पाइनाय जत किछु पायै अब मा होननानै पक्षेव हाईकोर्ट राय रिखा अब्लानो जों जत बर'नि जनग्रहनि बागै दाबो त्रिपुरा मोथानि प्रेसिडेन्टआवहाय आं आवाय खालायो ताई आं जोंनि मोथानि पक्षेव जोंनि लर्नेड हाईकोर्टनि एडभोकेट जा दंनाय ब्राउनो खा खालामनायाव ताई एप्लिकेन्ट खालायनायाव मिन्टु देबबर्मा अरूप देबबर्मा मिन्टु बाय रश्मिता देबबर्मा एच देबबर्मा ब्राउनोबो जों जोंनि मोथानि अङै जनसाधारणनि पक्षे ब्राउनोबो खा खालामजानांगौ ब्राउ जे निलियानि बागै अब हाईकोर्ट ख्लांखा एवं बनि लगे लगे जोंनि प्रमिसिं एडभोकेट लोगो ब्राउ जे मामनि तो खायनो ब्राउ आर्गुमेंट रग इवेनो अब दिनै राय अंखा 13 तारिखो आतानि 13 तारिखो अब राय अंखा अब जों आवाय खालायो थैंक यू सो माच एवं আপনাদের কাছে আরও আমরা অতিরিক্ত একটা ঘোষণা করতেও চাই যে আজকে আমাদের চেয়ারম্যান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর উনার সঙ্গে আলোচনাতে আরেকটা সিদ্ধান্ত হলো যে 26 তারিখে এই মাসের 26 তারিখে এইখানেই আমাদের ডিস্ট্রিক্ট ব্লক তারপরে সমস্ত এমডিসি ইনক্লুডিং চেয়ারম্যান সিএম ডেপুটি সিএম ইএম তারাও থাকবেন এবং আমাদের এই যে এই সিদ্ধান্তের পরে আমরা কি করতে চাইতেছি এটার পক্ষে এটার জন্য এখানে আমাদের সম্মেলন হইতেছে আগামী 26 তারিখে ওই দিনে আমরা নিযুক্ত করলাম যাতে তাদেরকে আমি সমস্ত খবর দিতে চাই আজকাল যারা পক্ষে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট ব্লক জোনাল সাব জোনাল observers, chairman, CM, deputy CM, all MDC কে আমরা নিমন্ত্রণ করতেছি ওনারাও এখানে থাকবেন এবং আমাদের একটা বিশেষ ভেরি ইম্পর্টেন্ট মিটিং হবে যে মিটিং আমরা সিদ্ধান্ত নিব যে আগামী নভেম্বরের মধ্যে যে ইলেকশন সমস্ত কমপ্লিট করার পক্ষে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটার উপরে আমাদের আলোচনা পর্যালোচনা হবে এবং কি রকমের সিদ্ধান্ত হবে আমাদের ওই দিনের ডিলিবারেশন অফ পয়েন্ট এবং বিভিন্ন সাজেশন আমরা শুনব তারপরে ওই দিনেই আমরা সিদ্ধান্ত নেব আমাদের ইলেকশনের কৌশল কি হইতে পারে সেটা হইতেছে আগামী 26 তারিখে এই মাসের 26 তারিখে টাইম একটা দুপুরে একটা এরকম সময় আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত নিশ্চয়ই আমরা প্রস্তুত এবং এটা কার্যকরী কেমনে করব ফিল্ড ওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক আমরা ওই 26 তারিখে একটার সময় থেকে আমাদের আলোচনা আরম্ভ করব এখন আমি আমার দুই নেতৃত্বর কাছে ওনারা যে কীভাবে সাবল করছেন কোর্টে ওইটার উপরে ওনাদেরকে আমি একটু সময় দিতে চাই আপনাদের কাছে একটু হাইলাইট করব আমাদের কাছে হাইলাইট করব থ্যাংক ইউ এখানে যে আজকে যে প্রেস কনফারেন্সটা করা হলো যে বছরের উপর হয়ে গেল বছরটা প্রায় 1.5 বছরের উপর যে আমাদের আইডিসি এরিয়াতে ভিলেজ কমিটি ইলেকশনস যে আটকে রেখেছিল সরকার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেমোরেন্ডাম বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে কিন্তু তারপরেও তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য তো তারপরে আমরা সময় দেখেছি আমরা অনেক ত্রিপুরা মতের পক্ষ থেকে সরকারে আসার পর এডিসিতে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হয় কিন্তু তা সত্ত্বেও কোনো ফান্ড এবং কোনো ডেভেলপমেন্ট কাজ ভিলেজ লেভেলে চলছিল না এবং পুরোপুরিভাবে মানে বন্ধ হয়ে রয়েছিল তো তারপরে আমরা এই পিআইএল ফাইল করি আমাদের স্যার বলেছেন যে দুজন পিটিশনার আমাদের ইয়াং লয়ার্স রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা ওনারা পিটিশনার হয়ে কেস করেছেন আমি মিন্টু
মিন্টু দেববর্মা, তারপর আমাদের টিম রয়েছে আরও। আমরা সবাই, আমার পরিচয় অরূপ দেববর্মা। আমরা কেস ফাইল করি এবং বিগত প্রায় 1.5 মাস যাবৎ আমরা কেস ফাইট করেছি কেসটাকে নিয়ে, এবং লাস্ট 13 তারিখ আমাদের জাজমেন্ট পাস হয়। তো সেখানে আমাদের বলা সাপেক্ষে রাখে না যে আমরা কেসটা জিতেছি, এবং আমাদের সবারই বলতে গেলে আমাদের মথার চেয়ারম্যান হোক, আমাদের সবাই, আমাদের মেম্বাররা সবারই জয় হয়েছে। তো আমাদের এদের বলতে চাই যে আগামী নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যত প্রসেস আছে ইলেকশনের সবগুলি কমপ্লিট করতে হবে, ইনক্লুডিং রেজাল্টস। ফার্স্ট উইক অফ নভেম্বর সব ইলেকশনের যতগুলি প্রসিজিওর আছে সবগুলি কমপ্লিট করে নতুন করে 587 ভিলেজ কমিটি তৈরি করে প্রস্তুত করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোর্টের রায়। তো আমরা সবাই খুশি এই রায়কে নিয়ে, এবং আগামী দিনে আমরা তা নিয়ে সেটা আমাদের মধ্যে আলোচনা হবে কিভাবে আমরা এটাকে ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারি তীব্রমতার পক্ষ থেকে। এটাই মেইন বিষয়। 1.5 বছর যাবৎ আটকে রেখেছিল, এটা কোনো কারণ, সেরকম কোনো শক্ত কারণ দেখাতে পারেনি। আমাদের করোনার কারণ হয়ে দেখিয়েছে একটা, কিন্তু আমরা দেখেছি যে এই কারণের সত্ত্বেও কিন্তু ত্রিপুরাতে অনেক ইলেকশন হয়ে গেছে। আমাদের মিউনিসিপ্যাল ইলেকশন বলুন অথবা বাই ইলেকশন বলুন, তারপর মাঝখানে আমাদের এমপি ইলেকশনও হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য সরকারের একদম কি বলবো, এটা কেয়ারলেসনেসই বলা যায়। যে আমাদের এডিসির জন্য ওনাদের কি মাথায় সেরকম কোনো চিন্তা থাকে না নাকি, এটা বলতে গেলে সেটা অনেক টাইম হয়তো লেগে যেতে পারে। সুতরাং আমরা এটা তাই বলবো যে ওনার গাফিলতিতেই, ওনাদের ত্রিপুরা গভর্নমেন্টের গাফিলতিতেই সেই ইলেকশনগুলি আটকে রেখেছিল এবং ডেভেলপমেন্ট প্রসেস পূর্বে আটকে রেখেছিল। আরেকটা ব্যাপার, এইখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বলছে যে এই যে যারা নিউলি রিহেবিলিটেড হলো ত্রিপুরাতে, অনুমানিক প্রায় 1 লক্ষ ভোটার, এটা তাদেরকে ইনক্লুশন করা এবং কোন কোন পোলিং স্টেশনে সেন্টারে হবে এইসব করার জন্য তারা এই পুরো বছরকে তারা সময় চাইছিল, কিন্তু আমাদের 2 নয়নের উকিল ওনারা এটা সওয়ালে তাদের ওই দাবি এবং তাদের যুক্তি দেখানোতে তারা টিকতে পারে না, যার জন্য তারা নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করার জন্য মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন।